আমাদের জীবনটাও ঠিক এই বইয়ের পাতার মতো। এই বইয়ের পেজ যেমন একটা একটা করে জুড়ে বইটা তৈরি হয়েছে একটা গোটা বই, তেমনি আমাদের জীবনটাও সুখ দুঃখ আনন্দ সব কিছু নিয়ে একটা জীবন তৈরি হয়েছে, ঠিক বইটার মতন একটা গোটা জীবন। আগেকার শিক্ষকরা সারা বছর পড়িয়ে তারপরে কি করতো, পরীক্ষা নিত। আর সময় কি করে, আগে পরীক্ষা নেয় তারপরে শিক্ষা দেয়। শিক্ষক, আমাদের যে শিক্ষক যারা জীবনে শিক্ষা দেয়, স্কুলের শিক্ষক, তাদের মধ্যে আর সময়ের মধ্যে এটা বিশাল একটা দূরত্ব, অন্তর, ফাঁক, অর্থ। শিক্ষকরা কি করে, শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় কি করে, পরীক্ষা নিয়ে শেখায়। কত আলাদা, দুটোর মধ্যে ভীষণ আলাদা। আর গোটা জীবনটা একটাই বইয়ের মতন, বইয়ের পেজ মতন। কত লম্বা জীবন, এই জীবনের মধ্যে কত কিছু আছে, আনন্দ, সুখ, শান্তি, কষ্ট, কত কিছু ঠিক এই বইটার মতন। একটা একটা পেজ আমাদের জীবনে আমরা পাল্টাতে শুরু করেছি। পাল্টিয়ে পাল্টিয়ে যখন এই বইটা শেষ হয়ে যাবে, আমাদের জীবনও সমাপ্ত হয়ে যাবে। এই একই জীবনের মধ্যে কত কিছু দেখছি, কত কিছু ভোগ করছি, কত কিছু উপলব্ধি করছি, কত কিছু জানছি। ভাবতে গেলে অবাক লাগে। সবার জীবন সব আলাদা, সব কিছু আলাদা, কিন্তু যতই আলাদা হোক এই বইয়ের পেজের মতন একটা একটা করে পাল্টাচ্ছে সবাই। যে যত যেমনই থাকুক না কেন, সবার জীবনের এক একটা পেজ পাল্টাচ্ছে, সময়ও পাল্টাচ্ছে। আর সময়ের সঙ্গে সবার শিক্ষা নেওয়া দেওয়া সব কিছু হচ্ছে। আমরা যদি একটু বুদ্ধি করে চলি, তাহলে সময়ের সঙ্গে আমরা একটু মিলিয়ে চললে, ঠিক করে বুঝে বুঝে চললে আমাদের অতটা কষ্ট পেতে হয় না, অতটা পরীক্ষা দিতে হয় না। না হলে সময়ের সঙ্গে আমরা যদি না মিলিয়ে চলি, না বুঝে চলি, আমাদের অনেক পরীক্ষা দিতে হয়, প্রচুর পরীক্ষা দিতে হয়। যেমন এই বই পড়ে স্কুলে ক্লাসে ক্লাসে প্রতি বছর ক্লাস ধাপে ধাপে আমরা উঠি, ক্লাস 1 থেকে কত পর্যন্ত, তারপরে কত লাইন পড়া। এই পেজের মতনই সব যেন পাল্টায়। যেমন জীবন পাল্টায়, ক্লাস পাল্টায়, চরিত্র পাল্টায়, স্বভাব পাল্টায়, সব যেন পাল্টায়। ভাবতে গেলে অনেক কিছু, অনেক বড় ব্যাপার। যখন আমরা ছোট থাকি তখন আমরা কিচ্ছু বুঝতে পারি না যে জীবনটা কত লম্বা, কি কি হতে পারে জীবনে। যখন বড়দের দেখতাম কষ্ট পেত, চিন্তা করতো, তখন আমরা বকা দিতাম, কিসের আবার কষ্ট, কিসের আবার চিন্তা। কিন্তু যখন আমরা এই বইয়ের পেজের মতো নিজের জীবনকে পাল্টাতে শুরু করেছি, তখন আমরাও বুঝতে পারছি কিসের কষ্ট, কিসের চিন্তা, কিসের সব কিছু কম্পিটিশান। কারো ভালো তো কারো খারাপ, মিলেমিশে এক, কখনো ভালো কখনো খারাপ, কিন্তু জীবনে সব রকম সংগ্রাম করতেই হবে। কারো এমন নয় যে স্মুথলি চলে যাবে ভালো, আর কারো এমন নয় যে স্মুথলি চলে যাবে খালি খারাপ খারাপ খারাপ, এমন কিছু না। ভালো খারাপ মিলেই সমস্ত কিছু, ভালো খারাপ মিলেই চলতে হবে। যখন সমাপ্ত হবে তখন ওই ভালো খারাপটা নিয়েই সমাপ্ত হবে। তাই জন্যে চেষ্টা করো মেডিটেশান করার জন্যে, মানে ধ্যান করার জন্যে, যাতে ধ্যান করে আমাদের জীবনটা আমরা আর একটু উন্নত করতে পারি, আমাদের মন আরও উন্নত হয়,
যাতে আমাদের এই যে পেস পাল্টাতে পাল্টাতে জীবনটা যখন সমাপ্ত হবে, যখন কোথাও আবার যদি জন্ম নিই, তাহলে যেন জীবনে এত সংঘর্ষ করতে হবে না, জীবন তখন আনন্দেই আনন্দে কাটবে। তাই জন্যে আমরা মানুষ হয়ে জন্মেছি, সব থেকে বড় বুদ্ধিমান, আমাদের হাতেই সমস্ত কিছু, আমরা চাইলে সমস্ত কিছু করতে পারি, আমরা যা চাই তাই করতে পারি, আমাদের উপরই সব কিছু নির্ভর করে। তাই জন্যে প্রত্যেকে ধ্যান করো, ধ্যান করে নিজের জীবনকে উন্নত করো, নিজের হৃদয়কে পবিত্র করো, নিজের হৃদয়কে বড় করো, ভালো করো। হৃদয় বড় করলে দেখবে কিচ্ছু তুমি কষ্ট পাবে না, সব সময় আনন্দই আনন্দ। এই জীবনটাই শেষ না, দেখো আমরা পেছনেও আমরা অমর, আমাদের আত্মা কখনো মরে না, আমরা অমর। তাই জন্যে এই অমর, তার মানে আমি মারা যখন যাব তখনও আমার জীবনটা থাকবে, আমার জীবনটা শেষ হবে না। তাই এখনই আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, বুদ্ধি হয়েছে আমাদের, তখন আমরা চেষ্টা করব যেন এর পরের জীবন সেটা বানানো আমাদেরই হাতে। আমরা যা চাইবো তাই করতে পারি, আমরা যেমন চাইবো তেমন করতে পারি। যখন আমাদের হাতে, তখন আমরা কেন করব না? তাই জন্যে ধ্যান করো, ধ্যান করো, দেখবে নিজেই অনুভব করতে পারবে, আমাকে কিছু বলতে হবে না, নিজেই অনুভব করতে পারবে যে বদলাও, যে সোচ, যে উন্নতি, অনুভব, সব কিছু নিজেই অনুভব করতে পারবে। আমাদের মধ্যেই ল্যাব আছে, এই যে ল্যাবটা, এই পৃথিবীর মধ্যে যা আছে আমাদের মধ্যেও ঠিক তাই আছে। পৃথিবীর থেকে আমরা আলাদা কিছু নেই, পৃথিবীর মধ্যেই আমরা। আমাদের শরীরের মধ্যে পৃথিবী, আকাশ, অগ্নি, জল, বায়ু সব আমাদের মধ্যে, এই পঞ্চভূত যা পৃথিবীর মধ্যে আছে তা আমাদের মধ্যেই আছে। তাই জন্যে আমরাই চেষ্টা করলে সব কিছু করতে পারবো। আমাদের শরীরের মধ্যেই ল্যাব আছে, আমরাই পরীক্ষক, আমরাই রেজাল্ট, আমরাই তিনটেই আমরাই পরীক্ষা নেব, আমরা পরীক্ষা দেব, আমরাই পরীক্ষার রেজাল্ট বানাবো, তিনটেই আমরা করব। তো আমরা কেন, সময় আছে সবার হাতে, যতটুকু সময় আছে তার মধ্যে নিজের ল্যাবে গিয়ে নিজে তৈরি হও, নিজে বানাও। আর সেটা কি করতে হবে? ধ্যান। ধ্যান করলে সব সমাধান হবে। দেখবে আগের জন্মেও তুমি এই জন্মেই প্রমাণ পেয়ে যাবে, তার ফল, তার রেজাল্ট, তার অনুভব, তোমার নিজেরই সব চেঞ্জ হয়ে যাবে। তাই জন্যে ঠিক এই বইটা পেজের মতো সব কিছু হয়, একটা একটা সমস্ত কিছু আমরা পাল্টাতে পারি। আমরা সব থেকে উন্নত প্রাণী, আমাদের হাতেই সব কিছু, আমরা যা চাইবো তাই করতে পারবো। তাহলে লেগে পড়ো, যা চাইছো তা করার জন্যে। যা হতে চাও, তুমি যা হতে চাও, যেমন হতে চাও, সব তোমার হাতে। যখন তোমার হাতে, তখন তুমি কেন চেষ্টা করবে না? তুমি চেষ্টা করো, কেউ এটা করে দেবে না, তোমাকেই করতে হবে। যেমন তুমি খাবারটা খেয়ে হজম করে দিচ্ছ, খাবারটা কোথায় লাগছে? খাবারটা শরীরে লাগছে। তেমন আমাদের ধ্যান করে আমরা যা যা ফল পাবো, সেটাও আমাদের শরীরের মধ্যে লাগবে। সেটা শরীরের মধ্যে না, সেটা হৃদয়ের মধ্যে লাগবে। আর সেই হৃদয়টা আত্মা বাস করছে ওখানে, একটা দৈব স্রোত বাস করছে ওখানে। সেই দৈব স্রোতটা আবার আমাদের আগের জন্মে নিয়ে যেতে সাহায্য করবে। সেই আগের জন্মেটা যখন আমাদের নিয়ে যেতে সাহায্য করবে, সেই জন্যে আমরা যেমন খাবার খাই নিজে বাঁচবার জন্যে, শরীরের উন্নত করার জন্যে, শরীরটা ভালো রাখার জন্যে, যাতে রোগ ভোগ না হয়, বিভিন্ন রকম খাবার খাই, ওষুধ খাই, যে এই শরীরটা যেন সুস্থ থাকে, এই শরীরটা যেন সবল থাকে, ভালো থাকে। তেমনি আমাদের আত্মাটা ভালো রাখার জন্যে, আরও বেশি স্ট্রং বানানোর জন্যে কী করতে হবে? ধ্যান করতে হবে। আর সেই ধ্যানটা কোথায় করব? আমরা হৃদয়ে করব, যাতে আমাদের হৃদয়টা খুব ভালো হয়, মজবুত হয়। যে আমরা তো এই জামা কাপড়টা ছেড়ে দেবো, আবার নতুন করে জন্ম নেব। যখন নতুন করে জন্ম নেব, তখন এই হৃদয়টাই থাকবে, ওটা কিন্তু শেষ হবে না, ওটা অক্ষয় থাকবে, ওটাই নিয়ে আবার জন্ম হবে। তো যখন ওটাই নিয়ে আবার জন্ম হবে, তখন সেটাকে আমি উন্নত করে পাঠাবো না কেন?
সকাল থেকে তো বারবার ভাবছি কি খেলে আমার শরীরটা ভালো থাকবে, কি খেলে আমার পেটটা ভরবে। সকাল থেকে বারবার ভেবেছি, সকালে খেয়েছি, দুপুরে খাবো, রাত্রে খাবো, পর পর কন্টিনিউ এরকম প্রতিদিনই যতদিন বাঁচবো খেতে থাকবো। তাহলে আমার হৃদয়টাকে কেন খেতে দেবো না? হৃদয়টাকে খেতে দিলে এটা তো অমর। আমার এই শরীরটা তো অমর নয়, শরীরটা তো সংক্ষিপ্ত, এই বইটার মতন। বইটার পেজ যেদিন শেষ হবে সেদিন বইটা আমার পড়া হয়ে যাবে, আর বইটা পড়া হয়ে যাবে সেই দিন, সেরকম যেদিন আমার ওই বইয়ের পেজের মতন সমাপ্ত হয়ে যাবে সেদিন আমিও সমাপ্ত হয়ে যাব। আমার এই দেহ শেষ। তাহলে দেহ যখন শেষ, দেহর জন্যে যখন এত যত্ন রাখছি, তাহলে আমার হৃদয়ের জন্যে আরও বেশি যত্ন করি, যাতে আমার আত্মাটা আরও উন্নত হয়, আমার পরের জন্মে আমি আরও বেশি ভালো, এর থেকেও ভালো জন্ম নিতে পারি। আর যদি বেশি ভালো কাজ করতে পারি তাহলে তো আমাদের জন্ম নিতেই হবে না, তাহলে তো এখানেই শেষ। আমরা যে স্বয়ং ঈশ্বরের সঙ্গে মিলে যাব। তাই আমাদের এখন কাজ কি? ঈশ্বরের সঙ্গে মিলব, তার প্রস্তুতি নেওয়া। আর তার প্রস্তুতি নেওয়াটা কি? ধ্যান, হৃদয়ে ধ্যান। হৃদয়ে ধ্যান করবে, হৃদয় উন্নত হবে। আর আমরা একটাই লক্ষ্য রাখবো, আমরা তার সাথে মিলব, আমরা আর ফিরব না, তার সাথে মিলব। এখন দেখো মানুষ অনেক বেশি হয়ে যাচ্ছে। এই মানুষ কোথার থেকে আসছে? তার মানে মানুষ তো মিলতে পারছে না, উন্নত কারা হচ্ছে? কুকুর, বিড়াল, বিভিন্ন রকম জানোয়ার সব উন্নত হয়ে তারা মানুষ হয়ে যাচ্ছে, আর আমরা মানুষ হয়েও স্বয়ং ঈশ্বরের সঙ্গে মিলতে পারছি না। সেটা আমাদের নিজেদের চিন্তা করতে হবে, ভাবতে হবে, আমাদের নিজেদের উন্নত করতে হবে, যেন স্বয়ং ঈশ্বরের সঙ্গেই আমরা মিলি, আর যেন ফেরত না আসি। তাহলে কি করতে হবে? আজ থেকে সবাইকে ধ্যান করতে হবে, হৃদয়ে ধ্যান করতে হবে। হৃদয়ের খোরাক ওটা, ধ্যান মানে হৃদয়ের খোরাক, যেটা আমি অমর থাকবো, যেটা আমাকে আগেও নিয়ে চলবে। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আমার ওই হার্ট চলতেই থাকবে, চলতেই থাকবে। আর সেখানে আমি মানুষ হয়ে জন্মেছি, উন্নত আমিই করতে পারবো। তাই উন্নত করার প্রসেস আমাদের হাতে যখন, তখন আমরাই করি। আজকের থেকে লেগে যাও। নমস্কার।